দেখো এই লালটা হচ্ছে যে অন অফ সুইচ, ঠিক আছে? এটা দিয়ে অন হবে, এটা দিয়ে অফ হবে কিন্তু, ওকে? এবার এটা টেম্পারেচার আপ, টেম্পারেচার ডাউন। যত নিচে নামবে তত ঠান্ডা বেশি হবে, যত উপরে যাবে তত ঠান্ডা কম হবে। এদিকে লাস্ট নামবে 16 আর উপরে যাবে 30, ঠিক আছে? তো আপনাকে চালাতে গেলে 24-25 মধ্যে চালাতে হবে, যেটা হিউম্যান বডির জন্য ঠিকঠাক টেম্পারেচার। এটা টার্বো, এটা হচ্ছে টার্বো। টার্বো মানে কী হবে, যখনই আমি টার্বো ইউজ করবো তখন একটা সিম্বল চলে এলো, দেখুন এই সিম্বলটা আসা মানে টার্বো আপনার হয়েছে। টার্বো মানে কী হবে, এই ফ্যানের স্পিড আরও বেড়ে গেল, মানে কী হবে আপনার যে কুলিংটা হবে তাড়াতাড়ি, যদি আপনার কুলিং চাই তখন আপনি টার্বো ইউজ করতে পারবেন, ঠিক আছে? টার্বো ক্যান্সেল করার জন্য টার্বোকেই ইউজ করতে হবে। যে সুইচটা যেটা কাজ সেটা দিয়ে কিন্তু বন্ধ হবে, সেটা দিয়ে কিন্তু অন হবে, সেটা দিয়ে অফ হবে, ওকে? আর এই যে ইকো নাকি, ইকোনমি মানে হচ্ছে যে 24 ডিগ্রি টেম্পারেচার চলবে। ধরুন আমি এসিটাকে কোনো একটা টেম্পারেচার চালাচ্ছি, 20 ধরুন চালাচ্ছি আমি, যখনই ইকোনমি করলাম তখনই কিন্তু এটা 24 ডিগ্রি টেম্পারেচার চলে যাবে, 24, দেখুন 24 চলে গেল, ঠিক আছে? ইকোনমি ক্যান্সেল করার জন্য এটাই, ওকে? এটা হচ্ছে স্লিপ মুড। স্লিপ মানে কী হবে, রাত্রে শোবার সময় যদি আমি স্লিপ মুড টিপি তাহলে কী হবে, 1 ঘন্টা পরে 1 ডিগ্রি টেম্পারেচার আপ হয়ে যাবে। আর এক হচ্ছে ডিসপ্লেটা একটু ডিম হবে, দেখুন যখনই টিপলাম ডিসপ্লেটা ডিম হয়ে গেল, চোখে লাগছে না। দ্বিতীয় হচ্ছে যে 1 ঘন্টা পরে 1 ডিগ্রি টেম্পারেচার বেড়ে যাবে। যদি আমি 24-এ রেখে শুই, 1 ঘন্টা পরে স্লিপ মুড টিপে দিই, তাহলে কিন্তু 1 ঘন্টা পরে 24 থেকে হয়ে যাবে 25, এরকম 3 ঘন্টায় 3 ডিগ্রি টেম্পারেচার বাড়বে। 25 থেকে হয়ে যাবে 26, 26 থেকে হয়ে যাবে 27। কারণ সকালের দিকে ঠান্ডা লাগে, সেই হিসাবে স্লিপ মুডটা দেওয়া, ঠিক আছে? আচ্ছা, স্লিপ মুডকে ক্যান্সেল করার জন্য আবার স্লিপ মুডে টিপতে হবে। এটা হচ্ছে মুড। মুড হচ্ছে যে মুড তো কোনো সময় আপ ডাউন করা যায় না। মুড দেখুন, মুড মানে হচ্ছে উপরে একটা স্টার সিম্বল দেওয়া যাচ্ছে, উপরে একটা স্টার সিম্বল, ঠিক আছে? একদম উপরে ওই স্টার সিম্বলটা মানে হচ্ছে কুল মুড। মুড যখনই আমি চেঞ্জ করব তার প্রথমেই আসবে, দেখুন একটা অন্য সিম্বল এলো, দুটো ডট ডট এলো, ঠিক আছে? এটা মানে হচ্ছে ড্রাই মুড। ড্রাই মানে কী হবে, বৃষ্টির সময় রুমের মধ্যে একটা ভেজ থাকে, সেই ভেজটাকে অ্যাবজর্ব করার জন্য ড্রাই মুড হয়। ড্রাই মুডে কিন্তু ঠান্ডা হবে না, জাস্ট ভেজ যে রুমের মধ্যে স্যাঁতস্যাঁতে ভাবটা থাকবে সেটা অ্যাবজর্ব করবে, ঠিক আছে? তারপর হচ্ছে ফ্যান মোড। এটা হচ্ছে ফ্যান মোড, অনলি ফ্যান চলবে, ফ্যানের মধ্যে ইউজ করতে পারবেন। যদি আপনি মনে করছেন আমার ঘরের মধ্যে ফ্যান খারাপ হয়ে গেছে, শীতকালের সময় একটা ফ্যান দরকার, তখন আপনি ইনডোরটাই খালি চলবে, বাইরের মেশিন চালু হবে না, মতলব আপনি ফ্যানের মতো ইউজ করতে পারবেন। এটা হচ্ছে হিট মোড। হিট মোডে যদি চলে আসে ঠান্ডা হবে না, কারণ হিট মোড এতে নেই। আচ্ছা, এটা হচ্ছে অটো মোড। এখানে লেখা আছে, এ দেখো এ মানে হচ্ছে একদম কোণে এ লেখা আছে, এ মানে হচ্ছে অটো। অটো মোড মানে কী হবে, 24 আর 25 ডিগ্রি টেম্পারেচার আপনাকে রুমের মধ্যে ও রেখে দেবে। ওটাই কোনটা কোন সুইচটা? এই মুড টিপলি সব চেঞ্জ হবে, ঠিক আছে? তো অটোতে 24 আর 25 ডিগ্রি টেম্পারেচার হিসাবে চলবে, ওতে আপনি টেম্পারেচার আপ ডাউন লোক কিছু করতে পারবেন না, ওই হিসাবে চলবে, ঠিক আছে? আপনি ফুল অটো মুডেও চালাতে পারেন, আর ফুল মুডে রেখে দিয়ে 24-এ করে দিলে সেম জিনিসটা হয়ে যাবে, ওকে? এটা ডিসপ্লে। ডিসপ্লে মানে কী হচ্ছে, যে ডিসপ্লেটা যদি চোখে লাগে টোটালি বন্ধ করতে পারবেন। ডিসপ্লেটা বন্ধ হয়ে গেল, আবার টিপলেন চলে এলো, ঠিক আছে? এটা ফ্যানের স্পিড। এটা ফ্যান লেখা আছে, ফ্যানের স্পিড দেখুন এখানে ফুল দাগ আছে। ফুল দাগ মানে হচ্ছে যে আপনার ফ্যানটা, এর মধ্যে যে ফ্যানটা আছে ও ফুল স্পিডে ঘুরছে। আমি একটা কম করলাম, একটু কমলো ফ্যান স্পিড, আরেকটা কম হলো, আরেকটুখানি কমলো, মিডিয়াম হলো, আরেকবার টিপলাম, তাহলে কী হলো, অটো লেখা আছে, দেখো ফ্যানের কাছে এখানে লেখা আছে অটো। অটো মানে কী হবে, রুমের মধ্যে যে টেম্পারেচার থাকবে সেই হিসাবে এর মধ্যে ফ্যানটা ও অটোমেটিক হাই মিডিয়াম লো করতে থাকবে, ঠিক আছে? আপনি অটোতেও চালাতে পারেন আর হাইও চালাতে পারেন। এটা হচ্ছে ভি সুইং, এনি ভার্টিক্যাল সুইং। এই যে সুইংটা হচ্ছে এটার জন্য ভার্টিক্যাল সুইং, ঠিক আছে? এই যে এখানে একটা সিম্বল দেখতে পাচ্ছেন, একটা সিম্বল দেখা আছে ছোটো বড়, দেখো দুটো দাগ আছে, একটা ছোটো ছোটো দাগ আছে, একটা উপরে দাগ আছে, নিচেই দাগ আছে, ঠিক আছে? আমি ভি সুইংটা টিপলাম, দেখো ওখানে কিছু নেই, তাহলে কী হবে, ও একটা যে লোকেশানে টিপলো সেই লোকেশানে ও দাঁড়িয়ে গেল কিন্তু সুইংটা। আরেকবার টিপলাম, দেখো একটা ছোটো বড় দাগ আছে একদম ওপরে, এই রিমোটে দেখাও, এটা কিন্তু পরে মিস্টেক হতে পারে, ঠিক আছে? তখন বলবি রিমোট চলছে না আমার, উপরে দাগ আছে মানে কী হবে, সুইং কিন্তু একটা লোকেশান আছে ওপরে। আরেকবার টিপলাম, দেখো দাগটা একটু নিচে নামলো, সুইংটাও কিন্তু নিচে নামলো। আরেকবার টিপলাম, দাগটাও নামলো, সুইংটা নামলো। আরেকবার টিপলাম, দাগটাও নামলো, সুইংটা নামলো। আরেকবার টিপলাম, একবার লাস্টে এলো, আরেকবার টিপলাম, দেখো দুটো দাগ চলে এলো। কিন্তু এবার কী হবে, যে সুইংটা অটোমেটিক কিন্তু আপ ডাউন করছে, দুটো দাগ এলে। এটা হরিজেন্টাল সুইং। হরিজেন্টাল সুইং এই মুডের এই ইয়েতে নেই, মাই মুড এটা ফাংশন নেই। এটা অফ টাইমার। অফ টাইমার যখন যদি এসিটাকে বন্ধ করতে হয়, প্রথমে আমি অফ টাইমার টিপলাম, এখানে 00 চলে এলো, দেখো 00 আছে, ঠিক আছে? এখান থেকে আমি টেম্পারেচার আপ ডাউন মানে আমি করতে পারবো, যে এটা তোমার কতক্ষণ ঘন্টা সেটিং করতে পারবো। দেখো এখানে যে 16 ঘন্টা কমছে একটা একটা করে, তাই তো করছে। ধরো আমি 7 ঘন্টায় রেখে দিলাম, ঠিক আছে? 7 ঘন্টা রেখে আমি অফ টাইমার টিপে দিলাম, দেখো একটা সিম্বল চলে এলো ঘড়ির নিচে, দুয়ের নিচে ঘড়ির মতো। তাহলে কি হচ্ছে, তোমার 7 ঘন্টা পরে কিন্তু এসি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? 7 ঘন্টা পরে এসি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর অন টাইমারের কাজ হচ্ছে যে যদি আমি 7 ঘন্টা এখানে রাখলাম, 7 ঘন্টা পরে কিন্তু এসি বন্ধ হচ্ছে। আর অন টাইমার যদি আমি 8 ঘন্টা রেখে দিই, তাহলে কিন্তু 7 ঘন্টা পরে এসি বন্ধ হয়ে যাবে, আর 8 ঘন্টা পরে এসি কিন্তু আবার চালু হয়ে যাবে, যদি আমি মেন সুইচ বন্ধ না করি, ঠিক আছে? আর এই টাইমারটাকে ক্যান্সেল করার জন্য তোমাকে এই যে টিপলে এটাকে 0-তে নিয়ে আসতে হবে, 0,
না এই যেটা টাইমার 7 ঘন্টা পর চালু করবো, কোনটা অফ করতে বারণ করলে? না না, অফ টাইমার মানে কি হচ্ছে, ধরো অফ টাইমার তুমি 7 ঘন্টা রাখলে, 7 ঘন্টা পরে এসি বন্ধ হয়ে যাচ্ছে। আর অন টাইমার 8 ঘন্টা যদি রেখে দাও, তাহলে 8 ঘন্টা পরে অটোমেটিক এসি চালু হয়ে যাবে যদি তুমি মেন সুইচ বন্ধ না করো। ঠিক আছে, সুইচটা বন্ধ। তারপর এটা হচ্ছে হিউমিডিটি মানে হচ্ছে যে 24 ডিগ্রি টেম্পারেচার চলবে। ঠিক আছে, আর এটা 5-in-1 মোড আছে। দেখো এখানে 5-in-1 মোডে কি হবে, এটা কনভার্টেবল এসি বলা হয়। ঠিক আছে, এটা তুমি ধরো C1, দেখো C1 চলে এলো। C1 মানে 40% লোডে চলবে। 40% মানে হচ্ছে যে 15 টনের এসি যেমন ঠান্ডা করবে, ও যেরকম লোড নেবে সেই হিসাবে চলবে। তারপরে আসবে C2 মানে হচ্ছে যে 60% লোডে চলবে। মানে 60% মানে হচ্ছে যে 1 টনের এসি যেমন ঠান্ডা করবে সেই হিসাবেও চলবে। C3 মানে হচ্ছে যে 1.2 মানে 70-80% লোডে চলছে ইয়ে। ঠিক আছে, 1.2 টনের এসি যেমন ঠান্ডা করবে সেই হিসাবে চলবে। C4 মানে হচ্ছে হাই কুলিং করবে। আপনার 1.5 টনে যদি 1.5 টন হয়, 1.6 টন পর্যন্ত কিন্তু কাজ করবে। ঠিক আছে, তো ফুল স্পিডে কাজ করবে। রিমোর মধ্যে বহুত গেস্ট থাকলে এই স্টক কাজ লাগবে আপনার। আর একবার টিপলাম, CA চলে এলো, মানে নর্মাল মোডে চলে এলো। এটা হচ্ছে সাইলেন্ট মানে হচ্ছে যে এসিটা সাইলেন্ট হয়ে যাবে, ফ্যানের স্পিড স্লো হয়ে যাবে, মানে সাইলেন্ট হয়ে যাবে। রিমোটের প্রবলেম হলে রিসেট করতে পারবেন। আর এটা লক। ঠিক আছে, বাকি তো আর কিছু নেই। আর মোটামুটি কোনটায় রাখা ভালো? 24-25 24টায় রেখে দেন। এই তো বাড়ানো হয়, এটা দিই তো।